নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার আর আজ হচ্ছে অম্বুবাচী, তাই আজকে পুজো করার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। আজকে তো মা পুজো করবে না, তাই আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর ঘরে পুজো করতে বসেছি। ঠাকুর ঘরটা মুছে নিয়ে ছাদে এসেছে ফুল তুলতে। আর ছাদে বেশ কয়েকটা নয়নতারা ফুল ফুটেছিল। আর এই যে হলুদ ফুলগুলো দেখছেন, ওগুলো নাম জানি না। ছাদে বেশ কয়েকটা গাছ আছে এই হলুদ ফুলে, জানেন তো। আর বেশ কয়েকটা ফুলও ফোটে, আর সেগুলো দিয়ে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। আর এই যে সিংহাসনটা ওপরে নিয়ে এসে রাখা হয়েছে, এটা পালিশ করা হবে। যেহেতু ঠাকুর ঘরটা নতুন করে করা হয়েছে, তাই সিংহাসনটা নতুন করে পালিশ করে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে ঢোকাবো। আর এই দেখুন, আমি একটু তুলসী পাতা তুলে নিচ্ছি। তো এইরকম পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, মানে প্রতিদিনের যে পুজো হয়, যে কোনো পুজোই করতে ভালো লাগে। কিন্তু যেহেতু মা এখন আছেন, মা করেন, তাই আমি আর এই দিকটায় আসি না। মা বলেন যে মা যে কদিন পারছেন করবেন, তারপরে তো আমি করবই। আর যখন সুবিধা অসুবিধে হয় তখন আমি করি। তো দেখুন, আমি ঠাকুরগুলোকে এখন এইখানেই রেখেছি। তো এইভাবে ঠাকুরগুলোকে দেখতে একদমই ভালো লাগছে না। আর ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে যতক্ষণ না রাখতে পারছি ততক্ষণ মনটা শান্তি হয় না, ভালো লাগে না এইভাবে ঠাকুরকে রাখতে। তো কিছু করার নেই, ঠাকুর ঘরটা সুন্দর করে করা হয়েছে। এবার ঠাকুরের সিংহাসনটাও রং করা হবে, তারপরে ঘরে ঢোকাবো। আসলে রঙের মিস্ত্রিকে বলা হয়েছে, তো সেই রঙের মিস্ত্রি আজ যাব কাল যাব করে আসছেই না, দেরি করছে আসতে। আর তাই ঠাকুরগুলো আমি ঘরেও ঢোকাতে পারছি না। তো দেখি কালকে আসবেন বলেছেন সেই রঙের মিস্ত্রি। তো আসলে খুব ভালো হয়। ঠাকুরের সিংহাসনটা পালিশ হয়ে গেলে ঠাকুরটাকে আগে ঘরে দেব। তো দেখুন, আমার পুজো করা হয়ে গেছে। তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যেটুকু পারি মনের ভক্তি দিয়ে ভগবানের সেবা দিই। তো সেটুকুই দিলাম। এবার এসেছি নিচে, আমার সোনা বাবার খাবার করে নিচ্ছি। আজকে সকালবেলা আমার সোনা বাবাকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত দেবো। ভাতটা আমি করিনি, ভাতটা কামা করেছে সকালে। কামা ভাতটা দিল আর আমি ডিমটা সেদ্ধ করে নিলাম। তো সকালবেলা আমি ভাবছিলাম কি খেতে দেবো। তো কামা বললো আমি ভাত করেছি, এ দেখো আমি ভাত দিচ্ছি। তো তাই আবার সকালবেলায় জলখাবারে ভাত আর ডিম সেদ্ধই খাওয়ালাম। আমার সোনা বাবা না আম খেতে বেশ ভালোই বাসে। আর এই দেখুন, একটা গোটা আম হাতে পেয়ে সে যে কি খুশি, তার খুশি আর ধরে না। সে আম ছেড়ে এবার খোসাটাকেও তুলে খাচ্ছে। এই দেখুন, পুরো আমটা খেতে পারুক আর না পারুক, দুই হাতে ধরে যে মুখে দিচ্ছে, এতেই ও ভীষণ খুশি। বাচ্চারা যে কোনো খাবার খেতে পারুক আর না পারুক, সেটা যদি তারা হাতে নিয়ে মুখে দেয়, তাতে তারা ভীষণ আনন্দ পায়। আজ রান্না করব পটল দিয়ে রুই মাছ ভাপা। পটলটা ভেজে নিয়েছি, কিন্তু মাছটা থাকবে কাঁচা। তো এই রেসিপিটা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। অম্বুবাচীর দিন নাকি সধবাদের আমিষ ভাত খেতে হয়, আর যারা বিধবা আছেন তাদেরকে ফল মিষ্টি এইসব খেতে হয়। নানা জনের নানা মত, কোনটা ঠিক কোনটা ভুল কিছুই জানি না। যেটুকু জানি, মানে যেটুকু শুনি আর কি, সেটুকুই করি। আর আজকে মা তো কোনো কিছুই করবে না, তাই মাকে ফলটাও কেটে দিচ্ছি। আর মা একাদশী দিনও ফল খায়, কিন্তু একাদশী দিন মা নিজেই ফলটা কেটে নেয়। আর আজকে যেহেতু মা কিছু করবে না, মানে করতে নেই আর কি, তাই মাকে ফলটাও কেটে দিলাম। আর মা শশা না, মানে মার দাঁত বেশি নেই, তাই সেরকম ফল খুব একটা খেতেও পারে না, তাই শশাগুলো একদম কুচি করে কেটে দিয়েছি, যাতে মানে খেতে সুবিধে হয় আর কি। তো দেখুন, মার ফলটা কেটে দিয়েছি। এদিকে টুকটুক করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমার সোনা বাবাকে ভাতটা এবার খাইয়ে দিই। তোর ভাতটা নিচ্ছি, তো 2 চামচ ভাত নিলাম। এই যে ভাতটা নিয়েছি, এই ভাতটাও পুরোটাও খাবে না, হয়তো হাফ খাবে, কিন্তু 1 চামচ ভাত একদমই দেখতে কেমন লাগে, তাই একটু 2 চামচ নিলাম। আর এখানে দিয়েছি কুমড়ো আলু সেদ্ধ। আর ওর জন্য একটু মাছের ঝোল আলাদা করে করেছিলাম। যেহেতু আমাদের মাছটা আজকে ভাপা বানিয়েছি, তাই আমার সোনা বাবার জন্য মাছের ঝোলটা একটু আলাদা করেই বানিয়েছি। ওদিকে আমার সূর্য সোনার ভাত বাড়তে বাড়তে আমার সৃজামাও চলে এসেছে। চলুন আমার মেয়েটাকেও খাবারটা দিয়ে দিই, না হলে ওরও খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। তো আগে বাচ্চাগুলোর পেট ঠান্ডা করি, তারপর আমরা খাবো। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এবার ওপরে এসেছি, আর আমার সোনা বাবা একটু খেলা করছে। এখন আর ঘুমোবে না, জানেন তো, কারণ সকালের দিকে বেশ অনেকটাই ঘুমিয়েছে, আজকে প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে। আর এখন বাজে প্রায় 3:45। আর দেখুন, আমার সোনা বাবাকে দেখে কি মনে হচ্ছে ওর চোখে ঘুম এসেছে। আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমি আমার সোনা বাবাকে যে ছোলার ছাতুটা খাওয়াই সেটা কিভাবে বানায়। তো সেই দিদিভাইয়ের নাম এখন আমার এই মুহূর্তে মনে নেই। দিদিভাই, তুমি যদি আমার আজকের এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো দেখে নাও আমি কিভাবে আমার সোনা বাবার জন্য ঘরেই ছোলার ছাতু বানাই।
তো আমাদের এই রকম ছোলার প্যাকেট মানে ছোলা ভাজার প্যাকেট কিনে আনা হয় বাজার থেকে। তো ঘরে ভাজাটা তো সম্ভব নয়, আর ঘরে ভেজে নিলে সেটা তো আরও ভালো, মানে কাঁচা ছোলা কিনে নিয়ে এসে যদি সেটা ঘরে ভাজা হয়, কিন্তু আমাদের সেসব ব্যবস্থা এখন নেই। শুনেছি আমার শাশুড়ি মা আগে ভাজতেন, কিন্তু এখন আর সেসব ব্যবস্থা নেই, তাই এই ভাজা ছোলার প্যাকেটই বাজার থেকে কিনে আনা হয়। তারপর সেটাকে সুন্দর করে ঝেড়ে খোসাটা ফেলে দেওয়া হয়। আর সেই কাজটা করেন আমার শাশুড়ি মা, কারণ এই ঝাড়া মানে কুলোতে ঝাড়ার কাজটা আমি একদমই পারি না। অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, কেন জানি না। আমি সমস্ত কাজই মোটামুটি করতে পারি, এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না, কিন্তু এই কুলোতে ঝাড়া এই কাজটা আমি এখনও পর্যন্ত শিখে উঠতে পারলাম না। তো যাই হোক, মা কুলোতে ঝেড়ে দিয়েছে এবং খোসাগুলো মোটামুটি ছাড়িয়ে দিয়েছে। তবে যে ছোলাগুলো শক্ত থাকে সেই ছোলাগুলোর খোসা তোলা যায় না। তো আমি সেই সমেতই মানে সব সমেতই মিক্সিতে গুঁড়ো করে নিই। তারপর ভালো করে একটু চালুনিতে চেলে নেব, তাহলে খোসাগুলো আলাদা হয়ে যাবে, খোসাগুলো আর ছাতুর মধ্যে যাবে না। এখানে একটু সরু চালুন ব্যবহার করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা চালা হবে এবং একদম গুঁড়ো যেটা সেটা ছাতু হিসেবে থাকবে। এই দেখুন আমি সুন্দরভাবে চেলে নিয়েছি, আর কত সুন্দর ছোলার ছাতু হয়ে গেছে। আর এটা একদম পিওর, এটাতে কোনো রকম ভেজাল নেই। বাজার থেকে আমরা যে ছোলার ছাতু কিনে আনি সেসবে অনেক রকম মানে অনেক কিছু মেশানো থাকে, অনেক সময় গম মেশানো থাকে, জব মেশানো থাকে। তো তাই এইভাবে ঘরেই বানিয়ে খাওয়ানো বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ উপকারী। আমরা বড়রা যা হোক একটা কিছু খেলেই হয়ে যায়, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা সবসময় একটু খাঁটি হওয়া দরকার, তাই কি না? তাই আমি চেষ্টা করি সোনা বাবাকে সবসময় খাঁটি এবং স্বাস্থ্যকর খাবারটা দেওয়ার। চলুন এবার দেখিয়ে দিই কীভাবে আমি আমার সোনা বাবাকে এই ছাতুটা খাওয়াই। 2 রকমভাবে দিয়ে থাকি। এক হচ্ছে ছাতুর শরবত, যেটা একদমই সহজ বানানো, সামান্য একটু জল দিয়ে মানে যেরকম পরিমাণ জল লাগবে সেরকম পরিমাণ জল দিয়ে ছাতু দিয়ে তার মধ্যে একটু চিনি কিংবা একটু তাল মিষ্টি দিয়ে গুলিয়ে নিই, সেটাই হচ্ছে ছাতুর শরবত। আর এটা যেটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ছাতু মাখা। তো তার জন্য আমি একটা কলাকে স্লাইস করে কেটে নিলাম, তারপর সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে খুব একটা বেশি দানা না থাকে। আর এরপর ছাতু নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জল দিয়ে ছাতুটাকে একটু মাখিয়ে নেব। তো এখানে আমরা বড়রা যখন খাই তখন এটা একটু শক্ত করে মাখিয়ে খাই, কিন্তু যেহেতু আমার সোনা বাবা এখন ছোট আর ও সেরকম শক্ত খাবার এখনও খেতে শেখেনি, তাই এটা একটু জল দিয়ে পাতলা করেই মাখলাম। আর এরপর ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম। আর এখানে কোনো রকম চিনি বা তাল মিষ্টি কিছুই দেব না, কারণ এখানে কলার মধ্যেই মিষ্টিটা আছে, আর তাই এখানে চিনি বা কোনো তাল মিষ্টি দেবো না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাই হবে আমার সোনা বাবার জলখাবার। তো এটা আমি সাধারণত জলখাবারেই দিয়ে থাকি। তবে অনেকে ভাবতে পারেন এইটুকু বাচ্চাকে ছাতু দেওয়া উচিত নয়, কিন্তু আমি আমার সোনা বাবাকে ছাতু খাইয়ে দেখেছি, ওর কোনো রকম সমস্যা হয় না। আর তাই 10 দিনের মধ্যে অন্তত একবার আমি আমার সোনা বাবাকে এইভাবে ছাতুটা দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না, আর সঙ্গে সঙ্গে একটা লাইকও দিয়ে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।